আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের বিএসসি অর্থাৎ বেসিক এবং পোস্ট বেসিক নার্সিংয়ের যারা ইন্টারভিউ দেবে, অর্থাৎ অলরেডি যেমন 3 দিন হয়ে গেল, 3 দিনে অনেক ক্যান্ডিডেট আমার যেমন ইন্টারভিউ পার্টিসিপেট করলো। হ্যাঁ, তাদের কারো ভালো হয়েছে, কারো মোটামুটি হয়েছে। এবং মোট কথা এই 3 দিনের ইন্টারভিউয়ে, হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তাদের মানে কোন কোন দিকটা অর্থাৎ কোন কোন বিষয়গুলো তারা বেশি করে, যেমন ইন্টারভিউ বোর্ডে তোমাদের মানে মোট কথা যে কোশ্চেনগুলো বেশি করে ধরছেন বা জানতে চাচ্ছেন, সেই বিষয়গুলো তোমাদের মোট কথা এই কম সময়ের মধ্যে সেই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। যদিও আমি আমার যারা মেম্বারশিপে আছে তাদের অলরেডি সেই বিষয়গুলো জানিয়েছি যে কোন বিষয়গুলো সব থেকে বেশি আসে। তো সেটা নিয়ে একটু আলোচনা, এবং প্রত্যেকেই তোমরা কিন্তু সেই বিষয়গুলো একটু দেখে নেবে আরো ভালো করে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে আমি বিষয়টা বলবো, যেমন তোমাদের সাবজেক্ট নলেজটা যেমন যাচাই করা হচ্ছে। এবার কিছু ট্রিকি কোশ্চেন কোথাও কোথাও মানে কোনো কোনো টেবিলে, আর সব থেকে বড় কথা যে ইন্টারভিউটা ভেরি করছে কিন্তু টেবিলের উপর, তোমার কোন টেবিলে পড়ছে এবং সেখানে কারা থাকছেন। যদি দুজনেই ম্যাডাম থাকেন তাহলে এক ধরনের ইন্টারভিউটা হচ্ছে। কোথাও দেখা গেল একজন স্যার বা একজন ম্যাডাম থাকছেন, সেখানে ইন্টারভিউটা অন্যভাবে হচ্ছে। মানে মোট কথা টেবিল ওয়াইজ সেগুলো ভেরি করছে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন প্রথম দিনে কাউকে দুটো তিনটে কোশ্চেন করেই মোট কথা যাকে বলে সহজ সহজ কোশ্চেন করেই ছেড়ে দেওয়া হয়েছিল। এবার নেক্সট দিনে অনেকে কিছু বা অনেক টাইপের কোশ্চেন করা হচ্ছে। তো যে যে বিষয়গুলো যেমন আজকে যারা দিল, অনেকের কাছে আমি শুনলাম, হ্যাঁ, তাদের বিভিন্ন টেবিলের যে মোট কথা সেইখানে কি কি টাইপের কোশ্চেনগুলো বা কোন কোন বিষয়গুলোর উপর। তো সেগুলো একটু শর্ট করে আমি সেগুলো সাজিয়ে দিচ্ছি প্রত্যেকেই জন্য অবশ্যই। সেগুলো তো অবশ্যই আমি যারা মেম্বারশিপে আছো তাদের তো একদম এই বিষয়গুলোর উপর যেমন পিডিএফ আছে এবং আগেও তোমরা পেয়েছো, পাশাপাশি তোমরা জিএনএমে যারা আছো তাদেরও অনেকটা কিন্তু এই বিষয়গুলো কাজে দেবে। কারণ তোমাদেরও ইন্টারভিউ যেহেতু শীঘ্রই হতে চলেছে, তোমাদের কিন্তু ভীষণ এই বিষয়গুলো কাজে দেবে। ঠিক আছে? আর অবশ্যই অনলাইন অর্থাৎ তোমাদের মক যে ইন্টারভিউ, সেই মক ইন্টারভিউটা মোট কথা সব থেকে একটা ভাইটাল বিষয়। কারণ তোমাদের মোট কথা এই যে ইন্টারভিউ বিভিন্ন বিষয় তুলে ধরা বা নিজে বলা, একটা শোনা, একটা আমি বলছি তোমরা শুনছো বিষয়গুলো, সেটা যেমন একটা আলাদা। যখন তুমি নিজে ইন্টারভিউ দেবে, মক ইন্টারভিউ, তখন ওই সময়টাতে তোমার কিন্তু মোট কথা অনেকেরই ক্ষেত্রে হয় একটু নার্ভাসনেস কাজ করে, সেটা কিন্তু মানে করা চলবে না। আর একটা বিষয় আমি যেমন সেটা প্রথম থেকেই বলি, যে সাপোজ তোমাকে 8টা থেকে 9টা কোশ্চেন করলো, যেমন প্রথম দিনে অনেকে 2-3টে কোশ্চেন অর্থাৎ 2 থেকে 3 মিনিট 4 মিনিটে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এবং 1 ঘন্টার মধ্যে 25 জনের ইন্টারভিউ প্রায় শেষ। 1 ঘন্টাও দেখা গেল সেখানে সময় হয়তো লাগেনি। কোনো টেবিলে হয়তো দেখা গেল মানে ওই 25 জনের ইন্টারভিউ নিতে সেখানে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। টেবিল ওয়াইজ কিন্তু এগুলো ভেরি করছে। এবার সব থেকে যেটা বড় কথা, নার্ভাসনেস। তোমাকে 8 থেকে 10টা কোশ্চেন যদি করে, এবার তুমি সাপোজ যে কিছু কোশ্চেন অর্থাৎ মনে করো 4টা কোশ্চেন তুমি ঠিকমতো বলতে পারবে না। হ্যাঁ, এবার কোশ্চেনটা করার সাথে তুমি তো বুঝতে পারবে যে আমি এটা সাজিয়ে গুছিয়ে বলতে পারবো কিনা। যদি না পারো, জানা তো থাকবে অবশ্যই। তাহলে সেটা যতটুকু তোমার মোট কথা জানো, সেই ততটুকুই কনফিডেন্ট নিয়ে বলবে এবং অনুমতি নেবে যে আমি কিছুটা বলতে পারবো। বা স্যার হোক বা ম্যাডাম থাকুন, এটা কিন্তু সবথেকে ভাইটাল। ওনারা কোনো রিঅ্যাকশন দিন আর না, মানে ওনারা যদি রিঅ্যাকশন করে নাও দেয়, তোমরা সেই বিষয়টা নিয়ে ঘাবড়াবে না। এবার নার্ভাস হয়ে গেলে তাহলে কিন্তু পরবর্তী যে আনসারগুলো সেগুলো দিতে কিন্তু তোমাদের অসুবিধা হবে, এবং সেই নার্ভাসনেসের জন্য তোমাদের কিন্তু তারা বুঝতে পারবেন এবং সেখানে তোমাদের কিছুটা নেগেটিভ পয়েন্ট আসবে। এবার কোন কোন বিষয়গুলো দেখো, এই কয়েকদিনে মোটামুটি যতগুলো আমি বিষয় জানলাম তাদের কাছ থেকে, আমার যেমন মেম্বারশিপে যারা ছিল, গ্রুপে যারা আছে, তাদের কাছ থেকে যতটুকু আমি বিষয়গুলো শুনলাম, যে টপিকগুলো, যেমন আমি বলি সাবজেক্টের ক্ষেত্রে সব থেকে যেটা মানে যেটার উপর বেশি ওনারা জোর দিচ্ছেন বা বেশি কোশ্চেন করছেন, সেটা হচ্ছে অফস থেকে। ঠিক আছে? আর সেখানে লেবার রুমে অর্থাৎ তোমাদের বিভিন্ন স্টেজ এবং নার্সিং কেয়ার এবং কিছু কমপ্লিকেশন। হুম? এবার হচ্ছে পোস্টন্যাটাল যে কেয়ার বা এন্টিন্যাটাল কেয়ার, সেই বিষয়গুলো, পিপিএইচ, এনিমিয়া, এই বিষয়গুলোর উপর কিন্তু ওনারা বেশি করে কোশ্চেন করছেন। অর্থাৎ তোমাদের অফসটা ভালো করে একটু দেখতে হবে। যেটা আমি অলরেডি যারা মেম্বার রয়েছো আমার চ্যানেলের, তোমাদের কিন্তু আগেই এই বিষয়টা যেমন সেদিনও কিছু পিডিএফ দিয়েছিলাম। তো এটা কিন্তু আরেকটু ডিপলি তোমরা একটু দেখবে। কারণ নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই বিষয়টা, অফসটা কিন্তু খুব একটা ভাইটাল। ঠিক আছে? আর তোমাদের যেহেতু এপ্লাইড বেসড কিছু থাকছে, তাছাড়া যেমন চাইল্ড হেলথ অর্থাৎ মোট কথা পেডিয়াট্রিক নার্সিং থেকে তোমাদের যেমন ওই ডায়রিয়া বা নিউনেটাল জন্ডিস যেটা, হ্যাঁ, তারপর হচ্ছে হেলথি নিউবর্ন কেয়ার, হ্যাঁ, গোল্ডেন 1 মিনিট, সিজিএস, এই বিষয়গুলো
তোমাদের কিন্তু একটু দেখতে হবে, অর্থাৎ অফস আর পেডিয়াট্রিক এই দুটোর উপর সাবজেক্টের উপর মোট কথা টপিকের উপর বেশি করে কিন্তু তোমাদের মোট কথা ইন্টারভিউ কোশ্চেন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখতে হবে। বিভিন্ন ডেফিনিশন থেকে শুরু করে সবকিছু। পাশাপাশি তোমাদের যেমন রিসার্চ থেকে করা হচ্ছে, তোমার টপিক কি ছিল বা রিসার্চ থেকে মোট কথা কোশ্চেন। আর হচ্ছে তোমাদের যেমন মেড সার্চ থেকে, হ্যাঁ? মেড সার্চ থেকে তোমাদের যেমন হাইপোক্যালেমিয়া আছে, এমআই, স্ট্রোক, হ্যাঁ? হ্যাঁ, তোমার হাইপারটেনশন, মানে এগুলো সম্পর্কে একটু ধারণা, এদের ডেফিনিশন বা মোট কথা এই যে বিষয়গুলো আছে, মোট কথা এগুলো সম্পর্কে বিস্তারিত একটু জানতে হবে। ঠিক আছে? তো মোটামুটি এটাই গেল তোমাদের ইন্টারভিউ যে মোট কথা এই বিষয়গুলো। পাশাপাশি আর কোন বিষয় দেখবে, কিছু ট্রিকি কোশ্চেন আছে যেগুলো যাদের যেমন এক্সপেরিয়েন্স যাদের আছে, সেই এক্সপেরিয়েন্স রিলেটেড কিন্তু কোশ্চেন করছে। আজকে আমি যার সাথে কথা বললাম, হ্যাঁ? এবার হচ্ছে আ তার ২ বছরের এক্সপেরিয়েন্স ছিল। এবার এক্সপেরিয়েন্স থেকে কিন্তু ওকে অনেক কোশ্চেন করেছে আর অফস থেকে করেছে। ঠিক আছে? এবার হচ্ছে এবার তোমার কোন বিষয়ে এক্সপেরিয়েন্স আছে বা তুমি সার্টিফিকেট যেটা দিয়েছিলে, এক্সপেরিয়েন্স শো করেছিলে, তো সেখান থেকে তোমাকে কোশ্চেন করতেই পারে। কারণ ইন্ট্রোডাকশনে তুমি যেটা বলবে, যেভাবে বলবে, এক্সপেরিয়েন্স তোমার থাকলে সেই এক্সপেরিয়েন্সের উপর কিন্তু কোশ্চেন তারা করছে। কিছু ট্রিকি কোশ্চেনও থাকছে। হ্যাঁ? আচ্ছা, এবার আর যে বিষয়গুলো যেমন তোমাদের ফান্ডামেন্টালি জাস্ট সেটাও একটু দেখে নেবে। ক্লিনিক্যাল বেসড সেটা কিন্তু সেটা অনেকটাই তোমাদের কিন্তু অনেকেই বিভিন্ন বিষয়গুলো ক্লিনিক্যাল বেসড মানে কোশ্চেনগুলো করছে। কিরকম? যেমন তোমাদের এই যে ফ্লুইড ক্যালকুলেশন যে বিষয়গুলো থাকছে, হুম? তোমাদের হাইপোক্লোরাইট সলিউশন, তাছাড়া তোমাদের যেমন অটোক্লেভ, তারপর হচ্ছে তোমাদের ইনফেকশন কন্ট্রোল, হ্যাঁ? ক্লিনিক্যাল বেসড এগুলোর উপর আরকি। হ্যাঁ? তারপর ক্লোরিন সলিউশন, বায়োমেডিক্যাল ওয়াস্ট ম্যানেজমেন্ট, বার্ন থেকে তোমাদের কিন্তু বিভিন্ন বিষয় যেমন পার্সেন্টেজ বা ফ্লুইড ক্যালকুলেশন এই বিষয়গুলো থাকছে কিন্তু, হ্যাঁ? পিপিসি। তো এই যে তোমাদের ক্লিনিক্যাল বেসড, হুম? অর্থাৎ ওয়ার্ড রিলেটেড তোমাদের যে হসপিটালে বিভিন্ন রুলস রেগুলেশন, মোট কথা এই ক্লিনিক্যাল বেসড কোশ্চেনগুলোই বেশি করে ওনারা, অর্থাৎ অফস, ক্লিনিক্যাল বেসড, মেড সার্চ, হ্যাঁ? চাইল্ড চাইল্ড মানে চাইল্ড হেলথ যেটা নার্সিং, এই বিষয়গুলো সবথেকে বেশি করা হচ্ছে সাবজেক্টের উপর। ঠিক আছে? মানে এই কম সময়ে তোমরা তাহলে এই বিষয়গুলোর উপর একটু বেশি জোর দেবে। যেমন মেম্বারশিপে যারা আছো তোমরা তো পিডিএফ পাচ্ছই। আমি তোমাদের সেই বিষয়গুলো যেমন আবার বিভিন্ন ডেফিনিশন যেমন সেদিন দিয়েছিলাম। এবার হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে ওয়াফস এবং হচ্ছে চাইল্ড হেলথ এবং তোমাদের রিসার্চ, সেখান থেকেও মোট কথা যতটা দিয়েছি পিডিএফ, তোমরা সেখান থেকে আরও কিছু মোট কথা আমি সেটা যেমন আজকেই তোমাদের দিয়ে দেবো। সেই বিষয়গুলো থেকে আরও মোট কথা বিস্তারিত একটু দেখতে হবে। কারণ বিএসসি দের ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লাইড বেস, সেক্ষেত্রে যদি ইন্টারভিউ বোর্ডে মোট কথা তোমার টেবল ভালো হয়, তাহলে তোমাকে কিছু মানে কোশ্চেন করবে, যেগুলো মোট কথা জানা সবই থাকবে। কিন্তু এবার কিছু মানে প্রাইমারি যে মানে বেসিক লেভেল জানা, আর কিছু আছে মানে এমন টাইপের কোশ্চেন যেগুলো তোমার হচ্ছে মোট কথা এলাবোরেটলি বলতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো কিছু স্কিপ হতে মানে হয়ে যেতে পারে। তো সেইগুলোর জন্যই মোট কথা যেমন কোনো একটা ডেফিনিশন। এবার ডেফিনিশন বলতে গেলে দেখা গেল সেটা ৪-৫ লাইন হতে পারে। তো সেক্ষেত্রেও আমাকে তো আমার কিছু তো নাও মনে থাকতে পারে। ঠিক আছে? এবার সেটাকেই যদি সেরকম কোয়েশ্চেন করে আরকি, মোট কথা এই বিষয়গুলোর উপর সেজন্য তোমরা একটু মোট কথা প্রাইমারি নলেজটা তো আছেই, একটু আরেকটু ডিপে যেতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোই কম সময়ের মধ্যে তোমরা এগুলোর উপর জোর দাও। আশা করি প্রত্যেকের ভালো হবে। আর সবসময় মনে রাখবে, আনসার ২ টো বা ১ টা কোশ্চেন নাও পেলে কখনো নার্ভাস হবে না। নার্ভাস কখনোই হবে না। নার্ভাস হলেই তুমি কিন্তু পরের কোশ্চেনে আনসার তোমার দিতে সমস্যা হবে এবং ওনারাও বুঝতে পারবেন। তুমি নার্ভাস হবে না। পারলাম না কোনো বিষয় নাই। আ যেটা দেখা হলো পারলাম না বলতে আমি তো জানি না বা আমি জানি না এই টাইপের তো আমি আনসার দেব না। যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওনারা অন্য কোশ্চেন করবেন। বা যদি কিছুটা জানা থাকে তাহলে ম্যাডাম আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না এই মুহূর্তে বা মনে পড়ছে না। আমি আ মানে কিছুটা বলতে পারব। যদি বলে, "হ্যাঁ, বলো।" তো কিছুটা বলেই শেষ। ব্যাস কনফিডেন্ট হয়ে তুমি তুমি য যেটুকুই বলছো, ব্যাস। তো ম্যাডাম এর বেশি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ব্যাস। দরকার হলে হাসবে। ঠিক আছে? এবার উনারা কি রিঅ্যাকশন মানে দিক বা না দিক, ডক্টরবাবুরা থাকলে সাধারণত রিঅ্যাকশন দেয় বা ঠিক আছে, ওকে, এরকম কিছু আ একটা রিঅ্যাকশন দেন উনারা। কিন্তু ম্যাডামরা থাকলে সাধারণত রিঅ্যাকশন দেয় না। সেটাকে আবার মানে সেটা থেকে ভয় পেলে চলবে না। উনারা তো কিছুই বললেন না। আমিও তো অর্ধেক আনসার দিলাম। এই বিষয়টা একদম নার্ভাসনেস একদম নয়। ঠিক আছে? তো এই বিষয়টা তোমাদের বলা মানে এই শর্ট টাইমে তোমাদের। আর জিএনএম যাদের আছে, জিএনএম ক্যান্ডিডেট তো তোমরা আছো, যারা মেম্বারশিপেও আছো। তোমাদের তো সমস্ত কিছু একদম যাকে বলে সময় কিন্তু তোমাদেরও নেই। কিন্তু বিষয়গুলো তোমাদেরই কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে?